তারপরে সেই মায়ের 20 মিনিট ধরে তালাশ করতেছি, মায়ের হাসছি নেই। ওর মা ডাক্তার মায়ের আমার বাড়ি। এবার আমি তো মাই যাবা, মায়ের চলে গেছে, আমার ঘর তো কুয়ানে তাই চারিপাশে পানি থাকে। এবার তাই বলি ওই মায়ের তালাশ করতে আসছে না, ও তার না তুলো, ও তার না তুল আসছে না, না খালি। তারপরে ঘরে ডাক্তার ওকে বাড়ি গেছে, গায়ে ঘরে ওই ঘরে ভার হয়েছে, ঘরের ঘরে। এবার আমি তো জানি ঘরে কাল দিচ্ছে আমার বাসুরা মাছ 10 ভাই কাটতে দিচ্ছে। আবার আমি আমার পুকুরে ভাত খাচ্ছি, আমি সেটা দৌড়ে গেছি। আমার ভাইরে বলছে শিগগির বাইরে তোর মাইজু টাকা ডাক্তার দিতে যা। কি হয়েছে শিগগির বাইরে আসে দেখি যে ওই মায়ের নেই, ওই মায়ের শরীরে রক্ত পড়ে বাইসে যাচ্ছে। ওরে লাগে গলাশিয়ে মারিছে, গলাশিয়ে না থাকি ওই মায়ের সাথে তো কাঁদতো। ওই মায়ের হাতে গলাশিয়ে মাইরে তারপর অপহরণ করছে। ওই আমাদের বাড়ির পাশে এক ছেলে, তার নাম হচ্ছে রবি। আচ্ছা, আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল নামক 5 বছর বয়সী একটা মেয়ে ধর্ষণের ফলে মারা গেছে। এটি খুবই নৃশংস একটা ঘটনা ঘটছে। প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পারছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমাদের সকল টিমই মাঠে নামাইছি আমরা, এবং তাকে অতি দ্রুত সময় আমরা যাতে গ্রেপ্তার করতে পারি এই চেষ্টায় আমরা অব্যাহত রয়েছে। আপনাদের কাছে আবেদন যেন এই বিচারটা সুস্থভাবে আমরা পাই, ফাঁসি চাই। এই ধরনের কাজ যাতে মানুষ আর না করে। আমাদের মেয়েটা 5টাতে হারাই গেছে, খোঁজাখুঁজি করতে যে হঠাৎ দিক রবির বাড়িতে আমরা পাই। রবির বাড়ি পশ্চিমবঙ্গ একটা ঘর আছে, ওই ঘরে কেউ থাকে না, ওই ঘরের ভিতরে নিয়ে দর্শন করেছে। দর্শন করার পরে আমরা খোঁজাখুঁজি করতে পাইছি এই মেয়েটা ওই অবস্থায় ডেকে বেরোই চলে আসছে। পাই আমরা হাসপাতাল নিয়ে চলে আসি। ওই ঘরে আর কেউ থাকতো না? ও ঘরে আর কেউ থাকে না। রবি কি বিবাহিত? ছেলে ছিল কিন্তু এখন নাই। রবি কি বিবাহিত? বিবাহিত, একাই থাকে। ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে আছে কিন্তু তারা চলে গেছে, ওর কাছে নাই।